পরশুদিন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হচ্ছিল মোংলাকে কিভাবে সমৃদ্ধ করা যায়, মোংলা বন্দরকে কিভাবে জ্বালানির ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যবহার করা যায় সে বিষয়টা নীতি নির্ধারণী আলোচনা হচ্ছে। সেখান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিলেন। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হলো যে আমরা 6 জন এসে আকরাম পয়েন্ট থেকে একবার বন্দর পর্যন্ত কিভাবে এই ফ্যাসিলিটিটা ইনশিওর করা যায় তার একটা সরজমিন পরিদর্শন আমরা নিশ্চিত করব। তার অংশ হিসেবে হঠাৎ করে আসা বাংলাদেশ চীন মৈত্রী সেতু হিসাবে 10ম মৈত্রী সেতু হিসাবে এটা দ্রুততম সময় করার জন্য প্রক্রিয়া চলমান। বিশেষ অর্থনৈতিক জন পরিদর্শন করলাম আজকে। প্রথম ফেজের কাজ অক্টোবরে শুরু হবে, 25,000 লোকের কর্মসংস্থান হবে। দ্বিতীয় ফেজ শুরু হওয়ার পর 60,000 লোকের কর্মসংস্থান হবে এই মোংলার অর্থনৈতিক জোনে। সে পদক্ষেপ সরকার নিচ্ছে। আজকে আকরাম পয়েন্ট পর্যন্ত গিয়েছে। 2টি FS আর ইউ আছে যেটা দিয়ে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন নিশ্চিত করা হয়। আমরা আলোচনা করেছি মোংলায় করা যাবে 23 কিলোমিটারের মতো পাইপ দিয়ে টেনে আনতে হবে। আকরাম পয়েন্টের কাছাকাছি যদি আমরা এটা করি, এই অঞ্চলের অর্থনীতি, জ্বালানি, বিদ্যুতের একটা দারুণ যুগান্তকারী সাপ্লাইটা নিশ্চিত হবে। দক্ষিণবঙ্গ, মোংলা, রামপাল সহ এই অঞ্চলে উন্নয়ন নিশ্চিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সজাগ আছেন। আমরা মোংলাকে, বাগেরহাটকে, খুলনাকে কোনো বিশেষ অঞ্চল হিসেবে দেখি না, আমরা সামগ্রিক উন্নয়নের অংশ হিসাবে দেখি। অমিত সম্ভাবনা রয়েছে এই পোর্টে। আপনারা জানেন যে আমাদের নতুন করে পোর্টে যেটি বসানোর সিসি একটা কোম্পানির সাথে মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে গিয়েছিলেন সেখানে তিনি এটা নিশ্চিত করে এসেছেন। 18 মাসের মধ্যে তারা কাজ প্রায় সমাপ্তির পথে নিতে চান। আমি সেই জেটিও প্রদর্শন করে আসছি। এখানে কোল্ড চেইন হবে, কোল্ড স্টোরেজ হবে, এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। এদেশের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই, রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি এবং সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদ্যমান আছে, চলমান আছে এবং সেটাকে আরো উন্নত করতে হবে।